জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। কেউসাট অন্তর্গত সন্নিয়া গ্রাম, এই গ্রামের মহতি হরিসভায় এই হরিনাম সংকীর্তনের এই বিপুল আয়োজন, আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ এখানে এসেছেন আজ কীর্তন গানের রস আস্বাদন করার জন্য। আমার যখন বয়স 7 বছর, সেই 7 বছর বয়স থেকে আমি কীর্তন এই রকম স্টেজে স্টেজে গাওয়া শুরু করেছি। এই স্টেজে স্টেজে কীর্তন আমার 25 বছর গাওয়া হয়ে গেল। 25 বছর আমার কীর্তন গাওয়া হয়ে গেল। এবার আপনারা হিসেব করে নিতে পারেন যে আমি কতখানি বুড়ো হয়েছি। 25 বছর গান করা স্টেজে স্টেজে হয়ে গেল। এখনো পর্যন্ত মোটামুটি একটা গড় হিসেবে মোটামুটি 2500-এর বেশি আসর আমি গান গেয়ে ফেলেছি। কিন্তু 2500 আসরের মধ্যে আজ সন্নিয়া গ্রামে এসে আমি কীর্তনের জন্য যে উন্মাদনা আর যে আন্তরিকতা আর যে ভালোবাসা শ্রদ্ধা আমি পেলাম, এই 25 বছরে আজ পর্যন্ত এত ভালোবাসা আমি কোনোদিন কোথাও পাইনি। এটার জন্য আপনাদের বিরাট বড় একটা আমার আন্তরিক ধন্যবাদ। বলে পড়াশোনা করে যেই হাতি ঘোড়া চড়ে সেই, কিন্তু কীর্তন করে আজকে আমি ঘোড়ার গাড়ি চড়ে নিলাম রথে করে সারা গ্রাম। এইটা আমার একটা জীবনে মনে থাকবে। আমি কখনো রথে চড়িনি, এই প্রথম সন্নিয়া গ্রামে এসে আমার এই ঘোড়ার গাড়িতে চড়া হলো। এত বিরাট বড় সম্মান আপনারা যে আমাকে দিলেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে আমি নতমস্তকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, যে কীর্তনের জন্য আপনারা এত ভালোবাসা দেখালেন, এই কীর্তন যেন আপনাদের হৃদয় থেকে কোনোদিন এইভাবে যেন কোনোদিন চলে না যায়। আমি জানি না সন্নিয়া গ্রামে কত বছর কীর্তন এখানে হচ্ছে, আমি জানা নেই, কিন্তু আমি চাইব মহাপ্রভুর কৃপায়, আমার গোবিন্দের কৃপায় এই কীর্তনের জন্য আপনাদের নিবেদিত প্রাণ যেন এই কীর্তন গান আপনাদের গ্রামে হাজার 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 বছর ধরে চলতে পারে। এটাই আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যাই। আপনাদের সবার মঙ্গল হোক। খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কীর্তনের থেকে বেশি আনন্দ আর কি আছে বাবা জগতে? আর কিচ্ছু নেই। আর এই কীর্তনের আনন্দে যিনি আমাদের আনন্দ দিয়ে গেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ, তিনি হলেন বাংলার নয়নের মণি, বাংলার হৃদয়ের ধন, বাংলার মাথার মুকুট, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ তিনি যদি না আসতেন এই বাংলাটায়, এই কীর্তন গান এইভাবে কেউ কখনো গাইতে পারত না। তাই আপনারা এখানে যারা যারা আজকের কীর্তন শুনতে এসেছেন, আপনারা বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে আপনারা যেন গোবিন্দকে ভুলে যাবেন না, হরিনাম কৃষ্ণ নামকে ভুলে যাবেন না। এই কীর্তন যেন আপনাদের হৃদয়ে চিরকাল সদা সর্বদা যেন বসবাস করতে পারে, এটুকু আপনারা রক্ষা করবেন। তার এই যে কীর্তন, আমাদের কীর্তন শুনলে কি লাভ হবে? এই যে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে, এই যে এত টাকা খরচা করে, এত বিরাট বড় সভা করে, এত ভক্তদের জন্য, বিপুল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে এত বড় যে কীর্তন করা হলো, এর লাভ কি হবে? লাভ কিছু হবে না, শুধু পয়সা খরচা হচ্ছে। বলে বাবা লাভ তো আছে। সমুদ্রে বেড়াতে গেলে লাভ তুমি যদি খুঁজে নিতে পারো তাহলে তুমি বুদ্ধিমান। বিরাট বড় সমুদ্র, কিন্তু সমুদ্রের উপর ঝাঁপ দিয়ে শুধু পড়লে তো হবে না,
সমুদ্রের তলায় কোথায় প্রবাল লুকানো আছে, রত্ন লুকানো রয়েছে, মুক্ত লুকানো রয়েছে, এর জন্য সমুদ্রের তলায় যেতে হয়, ডুবুরি হতে হয়, তবেই সমুদ্রের রত্ন পাওয়া যায়। তেমনি কীর্তনও হলো বিরাট বড় একটা সমুদ্র। সেই কীর্তন সমুদ্রে কীর্তনের প্রেমরূপী রত্ন যে লুকায় রয়েছে, সেটা আস্বাদন করতে গেলে গুরুচরণ শরণ নিয়ে, গুরুর চরণাশ্রয় করে সেই ডুবুরি হয়ে, ভক্ত ডুবুরি হয়ে কীর্তনের রত্ন আস্বাদন করতে হয়। তাহলে কীর্তন শুনলে কি লাভ হয়? শোনো, প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। মনের ময়লা চিরকালের মতো দূর হয় যদি কেউ সঠিকভাবে কীর্তন শুনতে পারে। মনের ময়লা। আপনারা দেখবেন এখানে কলকাতায় বড় বড় সব শপিং মল হয়েছে, নানান ধরনের আধুনিক জিনিস দ্রব্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর চারিদিকে সব নানান রকম জিনিস দ্রব্য পাওয়া যাচ্ছে। কিন্তু শপিং মলে যান, বড় স্টোরে যান, গা হাত পা পরিষ্কার করার জন্য সাবান পাবেন, শ্যাম্পু পাবেন, নানান রকমের বস্তু পাবেন। কিন্তু মন পরিষ্কার করার জন্য কি কোনো সাবান শ্যাম্পু পাবেন কখনো? মন পরিষ্কার করার জন্য কখনো সাবান শ্যাম্পু পাবেন? পাবেন না। যদি পান, আমি আপনাকে 1 লাখ টাকা চেক লিখে দেবো, যদি কোথাও পান মন পরিষ্কার করা সাবান নিয়ে আসুন। মন পরিষ্কার করা সাবান কোথায় পাওয়া যায়? তাহলে পাওয়া যায় কলকাতা শপিং মলে নয়, বিজ্ঞানীদের ঘরে নয়, মন পরিষ্কার করা সাবান পাওয়া যায় নবদ্বীপে সুরধুনির তীরে। নবদ্বীপে সুরধুনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রয় করে হরি হরি বলে নয়ন ধারায় যদি কেউ বুক ভাসায়, তার মনের ময়লা অনায়াসে দূর হয়ে যায়। তাই কীর্তন করলে মনের ময়লা দূর হয়। সঠিক কীর্তন, বেঠিক নয়। সঠিক ওষুধ না পড়লে যেমন রোগ সারবে না, সঠিক কীর্তন না শুনলে মনের ময়লা দূর হবে না। সঠিক কীর্তন শুনতে হবে। চেতো দর্পণ মার্জনম, প্রথম ফল। দ্বিতীয় ফল, দ্বিতীয় লাভ, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা বিদ্বেষের আগুনকে নিভিয়ে দিতে পারে এই একমাত্র হরিনাম। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। মঙ্গল রূপী শালুকের বিকাশ হয় কীর্তন রূপী সমুদ্রে ঝাঁপ দিলে, মঙ্গল হয়। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যা অর্জন হয়। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। কীর্তন শুনলে, কীর্তন গাইলে সর্বশ্রেষ্ঠ বিদ্যা লাভ করা যায়। এই কথা এখনকার দিনে ছেলেপুলেরা কেউ শুনবে? বলে তাহলে পড়াশোনা বন্ধ করে দিয়ে শুধু কীর্তন শুনি, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাশ করে যাব? না, আমি ওই পড়াশোনার কথা বলিনি। কীর্তন শুনলে মাধ্যমিক পাশ করা যাবে না, উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে না, কিন্তু কীর্তন শুনলে যে বিদ্যাটা পাওয়া যাবে সে হলো পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা লাভ করলে জগতের কোনো বিদ্যার দরকার হয় না। এই যে তোমরা বড় বড় ডিগ্রিধারী হয়ে অহংকার প্রকাশ করো, বলো তো রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? একটাও ডিগ্রি নেই। স্কুলের ধারে বারে জীবনে যায়নি। কিন্তু আমরা ভগবান বলে, মহাপুরুষ বলে, মহাজন বলে তার চরণে ফুল দিয়ে মাথাটা নিচু করে তার থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করছি। কেন না তিনি পারমার্থিক বিদ্যায় সব থেকে উন্নত ছিলেন। তাই 4 নম্বর লাভ হচ্ছে বিদ্যাবধূ জীবন স্বরূপ। 5 নম্বর লাভ আনন্দাম্বুধিবর্ধনম। আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দিতে পারে এই হরিনাম। 6 নম্বর লাভ প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ। 7 নম্বর লাভ সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। এই যে ঘোড়ার গাড়ি করে কীর্তন করতে করতে এরা যে পাড়াটা ঘুরে এলো, অনেকের ভালো লাগলো, অনেকের ভালো লাগলো না, কিন্তু লাভ সবারই হবে। ওষুধ তুমি নাক সিটিয়ে খাও আর হাসি মুখে খাও, ওষুধ যেমন কাজ করবে, কীর্তন তেমনি তোমার শোনার ইচ্ছে থাকলেও কাজ করবে, না শোনার ইচ্ছে থাকলেও কাজ করবে, শুনতে চাইলে তাও কাজ করবে, না শোনার ইচ্ছে হলে ঘরে দরজা বন্ধ করে দিলে তবু কানের মধ্যেও ঢুকলে কীর্তনের লাভ তোমার হবেই হবে। তাই সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে হবে হরিনাম।
তাই হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। তাই কৃষ্ণের নাম হরিনাম যেন আপনাদের থেকে বন্ধ না হয়ে যায়। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হৃদয় মূল হরি হরি বলো, হরি নাম হরি নাম হরি হরি বলো। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো, হরি নাম হরি নাম হরি হরি বলো। তাই নবদ্বীপে দাঁড়িয়ে আজকের মহাপ্রভু ঘোষণা করলেন, শোনো কলিযুগ, শোনো কলিযুগ, আমি তোমাদের আজ আজ্ঞা দিয়ে গেলাম, অনুমতি দিয়ে গেলাম, আদেশ দিয়ে গেলাম যে ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো করা চলবে না। হরিনাম করা ছাড়া কলিযুগের অন্য কোনো রাস্তা ভগবানকে পাওয়ার জন্য নাই। তোমরা সত্য যুগে বাস করছো না, তোমরা ত্রেতা যুগে বাস করছো না, তোমরা দাপর যুগে বাস করছো না, বাস করছো কলি যুগে। সত্য যুগের মতো মানুষের ক্ষমতা যা ছিল, তোমাদের এক বিন্দু সে ক্ষমতা নেই। সত্য যুগের মানুষ মাথাটা নিচের দিকে করে, পাটা গাছের ডালে বেঁধে নিচু করে তারা তপস্যা করত, মাঝখানে যজ্ঞকুণ্ডের আগুন জ্বালিয়ে। তোমরা পারবে? 5 মিনিট যদি গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়, মাথায় রক্ত উঠে মরে যাবে, পারবে না, সে ক্ষমতা তোমাদের নাই। ত্রেতা যুগে বিরাট বড় বড় যজ্ঞ করার বিধান ছিল, কিন্তু সেই যজ্ঞ তোমরা কলিযুগে করতে পারবে না, সেই শাস্ত্রের বিধি আর সেই সামর্থ্য তোমাদের নাই। দাপর যুগের মতো ধৈর্য ধরে ভগবানের পুজো করার ক্ষমতা তোমাদের নাই। তাই সত্য যুগের মতো তপস্যা তোমরা পারবে না, ত্রেতা যুগের মতো যজ্ঞ তোমরা পারবে না, দাপর যুগের মতো পুজো অর্চনা তোমরা পারবে না। তোমরা যেটা পারবে সেটার বিধান দেওয়া হয়েছে, সেই বিধানটা হলো হরিনাম করা, কৃষ্ণ নাম করা। তাই মহাপ্রভু আজ আজ্ঞা দিলেন, হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। তাই তোমরা সদা সর্বদা হরি হরি বলো ভাই। শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরুময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। মহাপ্রভু যখন আজ্ঞা দিলেন যে হরিনাম ছাড়া কোনো কলিযুগে কিচ্ছু করা যাবে না, নবদ্বীপের লোকরা এসে বলছে, এই যে নিমাই, তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে? চোখের সামনে জন্মাতে দেখেছি তোমাকে, 2 দিনের ছেলে তুমি, হ্যাঁ? তোমাদের থেকে কত বয়স্ক আমরা, আর তুমি একটা 24 বছরের ছেলে হয়ে আমাদের অর্ডার দিয়ে যাচ্ছ যে হরিনাম ছাড়া অন্য কোনো উপায় নেই। হরিনাম করলে কি লাভ হবে, কি ফল হবে? হরিনামের ফল কি? শাস্ত্র পাঠ করবো না, বেদ পাঠ করবো না, বেদান্ত পাঠ করবো না, গীতা পড়বো না, মহাভারত রামায়ণ পড়বো না, হরি হরি বললে হয়ে যাবে? মহাপ্রভু তখন বললেন, শোনো ভাই, একবার যদি সঠিক হরিনাম করতে পারো, একবার সঠিক হরিনামে 16 আনা তোমাদের লাভ হয়ে যাবে। 16 আনা ফল তোমরা পাবে। 16 আনা, 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে কি? আপনারা তো বয়স্ক মানুষ, আপনারা জানবেন। 16 আনা মানে আগেকার দিনে কি ছিল? একটা গোটা টাকা। গোটা টাকা মানে হচ্ছে 16 আনা। এখনকার দিনে ছেলেরা জানেই না। আমি ছোটবেলায় 20 পয়সার 4টে লজেন খেয়েছি।
আমি ছোটবেলায় 25 পয়সা করে লজেন্স আসতো, আর 1 টাকায় 4খানা করে ফুচকা খেয়েছি। এখন এই ফুচকার দোকানে গিয়ে বলো 1 টাকায় 4টে ফুচকা, ওই ফুচকার দোকান তোমার মাথায় ভাঙবে। বলো ফুচকার দোকানে গিয়ে, দাদা 1 টাকায় 4টে দেবেন, আমরা পেয়েছি। মানে 4 আনা করে একটা করে ফুচকার পিস। ওই জন্য 4 আনা 4 আনা 8 আনা, তারপরে 4 আনা 12 আনা, তারপরে 4 আনা 16 আনা। এই 16 আনা মানে হচ্ছে গোটা, মানে 1 টাকা, একটা গোটা সম্পূর্ণ টাকা। এইবার মহাপ্রভু বলছেন যে তোমরা যদি ভগবানের হরিনাম সংকীর্তন যদি সঠিকভাবে করতে পারো, তোমরা 16 আনা ফল পেয়ে যাবে। নবদ্বীপের লোক বলছে, বলো নিমাই 16 আনা কি কি লাভ হবে, আগে হিসেব করে দেখি লাভ হবে কিনা, তারপরে কীর্তন করব কি না করব ভেবে দেখব। তখন মহাপ্রভু বলছে, শোনো তোমাদের লাভটা বলে দিই তাহলে। শোনো কীর্তনের লাভ কি জানো? শোনো, প্রথম লাভ হচ্ছে 9 রকমের ভক্তি তোমরা লাভ করতে পারবে কীর্তনের মধ্যে। বাবারা মায়েরা আপনারাও তত্ত্বটা মিলিয়ে নেবেন, 16 আনা মিল হচ্ছে নাকি না আপনারাও জেনে নিন। কীর্তন শুনলে যে 16 আনা লাভ হয় সেটা আপনারাও মিলিয়ে নিন, হবে কিনা। কীর্তন শুনলে 9 ধরনের ভক্তি প্রথমে পাওয়া যাবে। 9 ধরনের ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পুজো অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা গাওয়া, দাসবাং মানে ভগবানের দাস হওয়া, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, আর আত্মনিবেদনম মানে নিজের যা কিছু আছে সব গোবিন্দের চরণে হা গোবিন্দ বলে লুটিয়ে দেওয়া, সমর্পণ করে দেওয়া। তাহলে 9টা হলো। তাহলে 9 ধরনের ভক্তি পাওয়া গেল। আর 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু, কল্পতরু মানে কি? যে গাছের কাছে যা কল্পনা করবে তাই পেয়ে যাবে, সেটাই হচ্ছে কল্পতরু। তাহলে কল্পতরু আমাদের এই হরিনাম সংকীর্তনের জগতে কে? 2 জন। কে কে? একজন হচ্ছে গুরুদেব আর একজন হচ্ছে বৈষ্ণব। আমরা গুরুদেবকে প্রণাম করার সময় বলি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় বলি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণব এই 2টো কল্পতরু তোমরা পেয়ে যাবে কীর্তনের মধ্যে। তাহলে 9 2 কত হলো? 9 2 কত হলো? 11। এবার গুরু আর বৈষ্ণবের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কিন্তু যা তা চাই বসবেন না। আপনাদের একটা স্বভাব আছে, ভগবানের মন্দিরে গিয়ে যা তা চেয়ে বসেন ভগবানের কাছে। ঠাকুর আমার টাকা দাও, ঠাকুর আমার জমি দাও, ঠাকুর আমার গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, পাত্র দাও, সব কিছু দাও। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই? তোমাদের ওইগুলো দেওয়ার জন্য ভগবান বসে আছে? তোমার কথা শুধু ভাবলে চলবে? ভগবানের বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে চালাতে হয়। একটা যে পৃথিবী আমরা বাস করছি, এরকম মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পৃথিবী ঘোরাঘুরি করছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তোমার কথা শুধু শুনলে চলবে? ভগবান আমাকে 1 বিঘে জায়গা দাও, হ্যাঁ এই কি? ওসব চাইবেন না। হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, কর্ম করে তুমি অর্জন করো। গীতায় ভগবান কি বলেছেন? কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফলের কথা চিন্তা করো না। আর তোমরা খালি মন্দিরে গিয়ে এসব চাই, ঢিল বাঁধে খালি। ও মাইরা বড় বড় ঢিল নিয়ে সুতো বেঁধে কালী মন্দিরে বেঁধে আসে কেন? এইসব চাওয়ার জন্য ভগবান বসে আছে? খবরদার, ভগবানের কাছে এসব কোনোদিন চাইবেন না। ভগবানের কাছে যদি চাইতে হয়, 2 দিনে ফুরিয়ে যাবে সেই জিনিস চেয়ে লাভ কি? যেটা চিরকাল আপনার সঙ্গে থাকবে সেইটা চেয়ে নিন। কিরকম কি চাইতে হয়? যেমন বিবেকানন্দ চেয়েছিল, মা আমায় জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইটা চাইতে হয়। টাকা পয়সা গাড়ি বাড়ি সব চাইতে নেই। তাই কল্পতরু গুরুর কাছে, বৈষ্ণবের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কিন্তু উল্টো পাল্টা চেয়ে তাদেরকে অসম্মান করবেন না। তাহলে 9 2 কত হলো? 11। এবার 5খানা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল পাওয়া যাবে। 5টা মিষ্টি ফল। বা ফলের নাম শুনে মধ্যে জিভটা লক লক করছে, দেখো।
কালকে জামাই ষষ্ঠী তো, কালকে জামাই ষষ্ঠী তো যাবে। ওই জন্য ওই শ্বশুর বাড়ি গিয়ে ভালো ভালো ফল খাবে, আম, কাঁঠাল, লিচু, জাম আর পেয়ারা। হ্যাঁ, খেয়ে খেয়ে হয় না মন। ও মায়ের এই সব ফলের কথা আমি বলছি না, এই সব ফলের কথা আমি বলছি না। আমি যে ফলের কথা বলছি সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই পাঁচখানি জগতের শ্রেষ্ঠ রস। তাহলে 9 ধরনের ভক্তি, 2 ধরনের কল্পতরু আর 5টা ফল। তাহলে 9 2 11, 11 5 16। তাহলে কীর্তন করলে লাভ হবে কি হবে না বলো? ফল হবে কি হবে না বলো? তাহলে যে কীর্তন শুনলে গোটা ফল পাওয়া যায়, 16 আনায় লাভ পাওয়া যায়, সেই কীর্তন করা ভালো না খারাপ? ও মায়েরা, ভালো না খারাপ? ভালো তো। তাহলে ভালো যখন কীর্তন শুনে হয়, তাহলে এইখানে যে তোমরা কীর্তন শুনতে এসছো, তোমরা সবাই মিলে কীর্তন করবে, করবে তো? তাই তোমাদের সবাইকে অনুরোধ করি, যে কীর্তন শুনলে, হ্যাঁ, যে কীর্তন গাইলে 16 আনা লাভ পাওয়া যায়, সেই কীর্তন যখন সুযোগ পাবে মন প্রাণ দিয়ে একবারে গেয়ে নেবে। রাস্তাঘাটে, গাড়ি ঘোড়া, অফিস কাচারি, গাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে, যেখানেই থাকো না কেন, সকাল হোক সন্ধে হোক, দুপুর হোক রাত্রি হোক, যখনই সময় পাবে তখন মন ভরে প্রাণ ভরে একবারে গেয়ে নেবে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী। আমি হঠাৎ করে গানটা ধরে ফেলেছি। এই গানটা ভালো লাগে? যদি ভালো লাগে তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। এই গানটা ভালো লাগে? ও মায়েরা, ভালো লাগে তোমাদের? সত্যি বলছো? তাহলে গাইবো গানটা। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। এই গানটা বাঙালিদের মনের গান, এই সুরটা বাঙালিদের প্রাণের সুর। এই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, এই কীর্তন গান, মায়েরা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। গানের শেষে যদি খাবারের ধারে ঘুর ঘুর করেছ, আমি বলে দিয়ে যাব কর্তৃপক্ষকে, কে উলুধ্বনি দিয়েছে তার বাদ দেবে নামটা। আমি কি বলেছি আর কি করলে? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি বলে ভাবের গতি দিয়ে ফেলেছি বাবা, কি আর করবো। তা ভাবের গতি যখন দিয়ে ফেলেছো, এবার শুধরে নাও। মায়েরা বলো, এই কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? সিরিয়াল, সিরিয়াল না? হ্যাঁ, সর্বনাশ কি করছো তোমরা জানো কি? ওই সিরিয়াল দেখে দেখে খাল কেটে কুমির নিয়ে আসছো। বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়িকে কি করে মারবে, আর এই জামাইকে ধরে ধরে 4টে করে বিয়ে দেবে কি করে। এই হচ্ছে সিরিয়ালের কনসেপ্ট। এইসব দেখবেন না। সিরিয়াল ইমিডিয়েটলি বন্ধ করুন, বাড়িতে বাড়িতে দেখা, তাহলে আপনাদের সংসারে শান্তি ফিরবে। সংসারে শান্তি পেতে গেলে সন্ধ্যা সকালবেলায় কর্তাল নিয়ে নিজের ঘরে বসে কীর্তন করো। ওই জন্যই তো উলুধ্বনিটা দিলে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছো এইখানে। হ্যাঁ, তার ভুল যখন হচ্ছে শুধরে নাও। এইবার যারা যারা এই গান ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। হ্যাঁ, না না, ভালোবাসো ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো সবাই মিলে করতালি দিয়ে এই গানটা করিয়ে আসি। সবাই মিলে করবে নাকি? চলো সবাই মিলে গাই। সন্ধ্যাবেলায় যখন এখানে এসছি সবাই করতালি দিয়ে বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, ভজ শ্রী। এই তো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, ভজ।
যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। বাহ, এবার সবাই হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই সন্নিয়াতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই মিলে? প্রতি বছর আসবেন তো? ব্যাস, আপনারা এলেই এই হরিনামের আনন্দ আবার হবে প্রতি বছর করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সেরেছে আবার আমাকে টেনে টেনে নিয়ে আসবে। আচ্ছা, প্রভুর কৃপা হলে দেখা যাবে। ভগবান যদি কৃপা করে, সময় যদি হয়, আমার যদি সুযোগ সময় হবে নিশ্চয়ই আসবো, কেন আসবো না। কিন্তু কীর্তন যেন বন্ধ না হয়, এইটা আমাদের মূল প্রতিজ্ঞা, যে কীর্তন আমরা করবই, মহাপ্রভুর দেখানো রাস্তায় আমরা চলবই। ও মায়েরা, তাহলে এই যে কীর্তনটা শুনলে তোমাদের আনন্দ হয়েছে তো? সত্যি বলছো তো? মুখ দেখানো বলছো না তো? সত্যি বলছো? তোমাদের আনন্দ হলো একজনের গা পিত্তি জ্বলে গেল, বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বাবা কি প্রণাম, আমাকে দেবেন না বাবা, ওখানে রেখে দিন, ওই কমিটির নেবে। এইখানে যারা যারা দেবেন সব দিন আমি বলে দেবো, আমি বলে দিলে হ্যাঁ জয় নিতাই। তো এই যে হরিনাম সংকীর্তন আপনাদের ভালো লাগলো, কিন্তু একজনের ভালো লাগলো না। কেননা যে যে কথা, যে পথের মালিক সে তো সেই পথটা ভালোবাসবে। আপনারা ভক্ত বলে আপনাদের কীর্তন ভাল লাগে, যারা ভক্ত না তাদের কীর্তন শুনতে ভাল লাগে, ধপাস করে দরজা বন্ধ করে দেয়। হ্যাঁ গো মায়েরা, এখন কলকাতায় গিয়ে বড় বড় শিক্ষিত হয়ে তারা নিজেদের সংস্কৃতি ভুলে গেছে। যেই কীর্তনের হরি হরি নাম ওই মাইকে বাজছে, ধপাস করে দরজা বন্ধ করে দিচ্ছে। বলে কীর্তন আবার কেউ শোনে নাকি? কীর্তন কেউ শোনে? সখী রে মরি রে, হায় রে বাবা রে, মা রে কি হলো রে, এই তো কীর্তন। কেউ শোনে? এরা কারা বলো তো? এইগুলো হচ্ছে কলির দুধ। কার গায়ে সহ্য হচ্ছে না কীর্তন? যে যুগে আমরা বাস করছি। এই যে কোন যুগে আমরা বাস করছি মায়েরা? কলিযুগ। এই কলিযুগের গা পিত্তি জ্বলে উঠলো যে আমার যুগে জন্মগ্রহণ করে নিমাই সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় নিমাইয়ের ক্ষমতা! আমি সবাইকে নরকের রাস্তায় নিয়ে যাব বলে আমি তৈরি হচ্ছি, আর নিমাই সবাইকে হরিনাম করে ভক্ত করে নিয়ে চলে যাবে। নিমাই যদি একবার আমার চোখের সামনে আসে না, নিমাইকে আমি একেবারে দেখে নেব। নিমাইকে দেখে নেব।
কলিযুগ নিমায়ের উপরে রেগে গিয়ে নিমায়ের সঙ্গে যুদ্ধ করতে আসছে কলিযুগ, বলে হরিনাম করতে দেব না। কলিযুগের তো কাজ তাই বাবা, যে যুগে জন্ম আমরা গ্রহণ করেছি সেই যুগের কাজটাই হচ্ছে হরিনাম থেকে ঠেলে অন্যদিকে নিয়ে চলে যাওয়া। হরিনাম কৃষ্ণ নাম যেখানে হবে সেখানে কেউ যাবে না, কাঁচা বাদাম ভাজা বাদাম যেখানে হবে সেইখানে লোক ঠিক যাবে। এ তো কলিযুগের বৈশিষ্ট্য, কিচ্ছু করার নেই, এটাই কলিযুগের কাজ। তাই কলিযুগ রেগে গিয়ে নিমায়ের সঙ্গে যুদ্ধ করতে আসছে। হ্যাঁ, দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা গো অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে। অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগ বিরাট বড় বড় অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসছে নিমায়ের সঙ্গে। বলে নিমাইকে আমি হরি নাম করতে দেব না, সকল ভক্তকে আমি নরকের রাস্তায় নিয়ে চলে যাব। কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না, কলিযুগে বাস করবে তুমি হোয়াটসঅ্যাপ করবে না, ইনস্টাগ্রাম করবে না, ইউটিউব, সিনেমা, সিরিয়াল, ডিস্কো ডান্স, নাইট ক্লাব করবে না? সব কলিযুগের রাস্তা, এসব আমি তৈরি করে রেখেছি যাতে সব খাদারে গিয়ে পড়ে, নরকে গিয়ে পড়ে, হ্যাঁ, গর্তের মধ্যে গিয়ে পড়ে। এগুলো আমি তৈরি করে রেখেছি, কলিযুগ বলছে। আর নিমায়ের এত বড় ক্ষমতা, হরিনাম করে সবাইকে টেনে নিয়ে চলে যাবে। বিরাট বিরাট আমার অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে নিমায়ের সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করতে শুরু করলো বাবা কলিযুগ। কোন অস্ত্র দিয়ে? কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো লোভ মোহ শিলাঘাতে আর মাদ সরে যাদি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে মাত্র যাদি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, উড়ে গেল গো উড়ে গেল গো ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে হরিনাম না বলিয়া, কলিযুগের ঝঞ্ঝাবাতে হরিনাম না বলিয়া কলিযুগের ঝঞ্ঝাবাতে, হরিনাম না বলিয়া কলিযুগের ঝঞ্ঝাবাতে, হরিনাম না বলিয়া কলিযুগের ঝঞ্ঝাবাতে, হরিনাম না বলিয়া উড়ে গেল গো। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। এই যে পদটা গাইছি বাবা, প্রত্যেকটার কথার মধ্যে তত্ত্ব আছে, কিন্তু আপনারা ভালো করে শুনলেই বুঝতে পারবেন। কলিযুগ বিরাট বড় বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। বিরাট বড় বড় অস্ত্র কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা হচ্ছে সাংঘাতিক অস্ত্র বাবা। এই 6টা অস্ত্র দিয়ে পুরো বিশ্বটাকে কলিযুগ গ্রাস করে রেখেছে। আপনি এর থেকে মুক্তি পেতে পারেন না। বিরাট বড় সাধনা করলে তবে মুক্তি পাওয়া যায়, এত বড় সোজা নয় মুক্তি পাওয়া। নিমায়ের সঙ্গে সাধারণ মানুষের মনের মধ্যে এই 6টা রিপুকে গভীরভাবে প্রবেশ করিয়ে দিচ্ছে কলিযুগ, যাতে তারা হরিনাম না করে, যাতে তারা ধর্মাচরণ না করে, যাতে তারা সৎ রাস্তায় না চলে। যখন ঢুকিয়ে দিল, যখন প্রবেশ করিয়ে দিল লোকের মনের মধ্যে, তখন কলিযুগের লোক নিমাইকেই বদনাম দিতে শুরু করলো। নিমাইকেই বদনাম দিচ্ছে। যে মহাপ্রভু তাদের উদ্ধারের জন্য হরিনাম রূপী রত্ন নিয়ে এসছে, সেই মহাপ্রভুকে তারা নিন্দা করলো। সেই নিমাই নাকি আর মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করে, দল পাকানোর জন্য কীর্তন করে। এত বড় কথা মহাপ্রভুকে শুনতে হয়েছে নিমাইকে। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন, যতক্ষণ না আমি গৃহত্যাগ করে আমি এদেরকে উদ্ধার না করছি,
এরা তো আমার মহিমা বুঝবে না, আমার গুরুত্ব বুঝবে না। এরা ভেবেছে আমি সংসার করার জন্য হরিনাম করছি, কিন্তু এরা তো জানে না এদেরকে উদ্ধার করানোর জন্য আমি কীর্তন করছি। এরা বুঝলো না, তাই আমাকে এই সংসারের মধ্যে থাকলে চলবে না, সংসার ত্যাগ করতে হবে। 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। আমাদের মতো হতভাগ্য কলিজীবকে উদ্ধার করার জন্য নদিয়ার হৃদয়ের ধন, ভক্তদের নয়নের মণি আমার নিমাই সোনার সংসার ত্যাগ করে, সোনার নদিয়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল চিরকালের মতো আমাদের ছেড়ে। তখন কলিযুগ বুঝতে পারল, কলিযুগের মানুষরা বুঝতে পারল যে নিমাই স্বার্থের জন্য আসেনি, নিমাই উদ্ধার করার জন্য এসেছে। যেসব ভক্তরা বুঝতে পেরেছে যে নিমাই কেবলমাত্র আমাদের উদ্ধারের জন্য এসেছে, সেই সব ভক্তরা এবার লুটিয়ে পড়ল গৌর চরণে। গৌর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে গৌর হরি, তুমি আমাদের উদ্ধার করার জন্য যে হরিনামে দিলে, তার মহিমা না বুঝে তোমাকে আমরা অপমান করে নবদ্বীপ থেকে তাড়িয়ে দিলাম। সেই ভুল আমরা বুঝতে পেরেছি। আমরা এবারে কলিযুগে কারোর গান গাইতে পারি আর না পারি, সকাল সন্ধ্যে তোমার নাম গাইতে ভুলবো না। তাই কলিযুগের ভক্তরা সকাল সন্ধ্যে গৌর হরির ভক্ত হয়ে নাম গাইতে শুরু করলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওগো প্রভাতে কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাতে কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয়, আর আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল, হরি 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 বল। গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যখন মহাপ্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করলো কলিযুগ, বুঝতে পারলো প্রেমের গুরুত্ব, তখন আর কেউ কলিযুগের প্রভাবে যেতে লাগলো না, সবাই মহাপ্রভুর চরণ ধরতে শুরু করলো। এইবার কলিযুগ দেখলো তো সর্বনাশ। এমন মহাপ্রভু তার নিজের মানে মহিমা প্রকাশ করলেন যে আর আমার কাছে তো কেউ আসছে না, সবাই তো হরিনাম করছে। তাই মহাপ্রভুর চরণ ধরল আজ কলিযুগ। কলিযুগ বলছে, হে গৌর হরি, আমার নাম কলিযুগ, লোককে সর্বনাশের রাস্তায় নিয়ে যাওয়াই আমার কাজ, কিন্তু তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি রাজত্বটা করব কাকে নিয়ে? কলিযুগের বয়স কত? 4,32,000 বছর। কত বললাম মায়েরা? 4,32,000 বছর। সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। হ্যাঁ, 4,27,000 বছর এখনো বাকি। তা এখন থেকেই তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও প্রভু, আমি রাজত্বটা করব কাকে নিয়ে?
তখন মহাপ্রভু কলিযুগকে বলছে, শোন কলি, আমার চরণ ধর আর প্রতিজ্ঞা কর, আমার নাম যে গাইবে, কীর্তন যে করবে, রাধা গোবিন্দের প্রেম যে নেবে, বিশুদ্ধ হরিনাম যে করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে সেই আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। তখন কলিযুগ মহাপ্রভু চরণ ধরে প্রতিজ্ঞা করলো, যে বা তব গুণ গায়, মোরে তারে নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে কীর্তন করবে, যে হরি নাম শ্রবণ করবে, আমি তাদেরকে স্পর্শ করব না। আর হরিনামের রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে তারা আমার কলিযুগের আওতার মধ্যে চলে আসবে। এটা যখন প্রতিজ্ঞা করলো, তখন মহাপ্রভু তো করুণার সাগর, মহাপ্রভু প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, সেই কলিযুগ ধন্য, সেই কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। শ্রী চৈতন্য ওগো অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য, 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 অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। ও সেই কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও 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 জগত। গৌরচন্দ্রিকা আস্বাদন হয়ে গেল। এইবার আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনের লীলা দর্শন করতে। আজকের আমরা বৃন্দাবনে কি কৃষ্ণলীলা আস্বাদন করব? শ্রীমদ্ ভাগবতের পুরাণ অনুসারে, শ্রীমদ্ ভাগবতের লীলা অনুসারে আজকের আমরা বৃন্দাবনে দেখব কৃষ্ণের এক অভূতপূর্ব লীলা, ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা। ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করলেন কি করে, কেন করলেন, কি দরকার, গিরি গোবর্ধন কে, কোত্থেকে এলো, সব তত্ত্ব কথা আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে। এই বৃন্দাবনে যাওয়ার আগে আজকের হাজার হাজার ভক্তগণ যারা আজকে এসেছেন, সমবেত হয়েছেন, আপনাদের সবার কাছে আমার করজোড়ে একটা প্রার্থনা। যুগটা হচ্ছে কলি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যে কথাই বলি। আমরা ছোটবেলায় একটা নীতি বাক্য পড়েছিলাম যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা ছোটবেলায় আমরা নীতি কথা পড়েছিলাম, কিন্তু বর্তমানের যা চারদিকের পরিস্থিতি, পেপারে টেপারে খবরের কাগজে সংবাদ মাধ্যমে যা দেখা টাকা যাচ্ছে, মোটামুটি এখনকার নীতিবাক্য বদলে গেছে। এখনকার নীতিবাক্য কি হয়েছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন সবার আমি সর্বনাশ করে চলি। এইটা হচ্ছে এখনকার দিনের নীতিবাক্য। এখন সবার সর্বনাশ কি করে হবে সেইটা আমরা সবাই বুঝি। একটা লোকের বাড়িতে দুমুঠো অন্ন দেওয়ার পরিবর্তে একটা লোকের মাথায় কুবুদ্ধি ঠোকাতে আমাদের খুব ভালো লাগে। এইটা হচ্ছে এখনকার দিনের নীতিবাক্য। কিন্তু আপনারা আজকের সন্নিয়া গ্রামে
এত বিপুল সমারোহে কীর্তন শোনার জন্য উদ্গ্রীব হয়ে এসেছেন। তাই আপনাদের সবার কাছে আমার করজোরে প্রার্থনা, বাংলায় অভাব কিছু নেই। বাংলায় মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, বাগান ভর্তি শাকসবজি রয়েছে, অভাব কিছু নেই। অভাব যদি কিছু থেকে থাকে, বাংলায় প্রেমের বড় অভাব রয়ে গেছে। এখনকার দিনে প্রেমের বড় অভাব। মানুষের মধ্যে সে প্রেম নাই, শুধু মানুষ আর মানুষের মধ্যে হিংসা ছড়ানো, একে অপরকে অসম্মান করা, একে অপরের ক্ষতি করা, এই শিক্ষা শুধু দিন রাত আমাদের দেওয়া চলছে। সেই যুগে এসে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা যদি মহাপ্রভুর কীর্তনকে অবলম্বন করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস মহাপ্রভুর আশীর্বাদে এই মঙ্গলময় জগৎ আবার ফিরে আসবে। আজকের মঙ্গলবার, আজকের আপনাদের এখানে সন্নিয়াতে আমি কীর্তন করছি দাঁড়িয়ে, ঠিক সামনের সপ্তাহে এরকম মঙ্গলবার আমি লন্ডন চলে যাব, লন্ডনে গিয়ে কীর্তন করব। লন্ডন ইংরেজদের দেশ, যে ইংরেজরা ভারতবর্ষকে 200 বছর ধরে শাসন করেছে, আমাদের দেশের সমস্ত কিছু লুটে পুটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা আজকের বড়লোক। কিন্তু অর্থের দিক দিয়ে তারা যতই বড়লোক হোক না কেন, তারা আজকে বুঝতে পেরেছে যে আমাদের দেশে সব আছে, আমাদের দেশে একটা জিনিস নাই, প্রেম নাই। আমাদের দেশে প্রেমের বড় অভাব। সেই প্রেম খোঁজার জন্য সেই ইংরেজরা এই ভারতবর্ষে আবার ফিরে এসছে। আগে এসেছিল রাজার বেশে, এখন এসেছে ভিখিরির বেশে, এখন এসেছে ভিখারির বেশে। কি পেতে? প্রেম পেতে। আমার কথা যদি বিশ্বাস না হয়, গিয়ে নবদ্বীপে দেখে এসো, কত ইংরেজ সাদা চামড়ার মানুষগুলো এসে গড়াগড়ি দিচ্ছে হরিনাম করবে বলে, প্রেম করবে বলে, হরিনামের মধ্যে তাদের জীবনটা ডুবাবে বলে। তাই তারা বিদেশি, তারা আমাদের দেশের লোক নয়। তারা যদি বুঝতে পারে যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে প্রেম রত্ন, আমরা যদি আমাদের দেশের মানুষ না হয়ে যদি বুঝতে না পারলাম, তাহলে আমাদের থেকে অকৃতজ্ঞ মানুষ আর কেউ হবে না। তাই আপনাদের সবার চরণে আমার করজোরে প্রার্থনা, আপনাদের সবার কাছে আমার হাত জোড়ে করে প্রার্থনা, এই সন্নিয়া গ্রামের কর্তৃপক্ষ এত বিরাট বিপুল সমারোহে কীর্তন করাচ্ছে, বড় কীর্তনের যেমন আয়োজন করেছে, আপনাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করেছে, সবাই যাতে আপনারা প্রসাদ পেতে পারেন, দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ। এই বিরাট বড় ব্যাপারটা সংযোজন করার জন্য অনেক বড় অর্থের স্বাবলম্বী হওয়ার দরকার। তাই আপনাদের কাছে আমার এই কর্তৃপক্ষের ভক্তরা ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যতটা ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। জেনে রাখবেন, অর্থ দিয়ে অমৃতও কেনা যায়, অর্থ দিয়ে বিষও কেনা যায়। আপনি কোনটা কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতলও কেনা যায়, আর 500 টাকার নোট দিয়ে একটা শ্রীমদ্ ভাগবত গীতাও কেনা যায়। কোনটা কিনলে আপনার জীবনটা মঙ্গলময় হবে সেটা আপনাকেই বিচার করে নিতে হবে। 500 টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে দেওয়া যায়, আর 500 টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে ভক্তদের সেবার জন্য ব্যবস্থাও করে দেওয়া যায়। কোনটা করবেন সেটা আপনাদের ব্যাপার। তাই আমার এই ভক্তরা আপনাদের কাছে আঁচল পেতে পেতে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু এই কীর্তনের আসরে আপনারা দান দেবেন। কিন্তু আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। ভক্তরা দান দেবেন, ভক্তদের কাছে আঁচল পেতে যাবে, মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা যাবে। কিন্তু ভক্তদের দেওয়ার আগে আমি একজন কীর্তনিয়া হয়ে, আমি একজন কীর্তনের গানের গায়ক হয়ে ভিক্ষাটা আসর থেকে দেওয়া শুরু করব। এইখান থেকে দেওয়া শুরু হবে, তারপরে ভক্তদের কাছ থেকে নেওয়া হবে। এসো, ভক্ত এসছেন, মায়েরা, আমার এই আসর থেকে আগে দান দেওয়াটা শুরু হলো। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেবেন। চলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দান দেওয়া শুরু হলো, এবার ভক্তদের কাছে যান, ভক্তরা প্রাণ ভরে একটু দান দেবেন। এই কীর্তনের আসর যেন সন্নিয়া গ্রামে হাজার 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 বছর চলতে পারে, এইটা মহাপ্রভুর কৃপায়। হ্যাঁ, আপনারা প্রাণ ভরে একটু সহযোগিতা করবেন। জয়নিতাই গৌর হরিবোল। পদ্মপলাশ যেমন বাইরের থেকে এসেছে, আমিও ঠিক তদ্রূপ বাইরের থেকে এসেছি। এই সন্নিয়া গ্রামের কমিটির পক্ষ থেকে
আপনাদের কাছে যাচ্ছি, আমি বহিরাগত ভক্ত। তো আপনারা যথা কিঞ্চিত যা মানে যতটা সাধ্য একটু দান দেবেন সকলকে। জয় নিতাই গৌর হরি।